আজকে ভিন্ন রকম করে হচ্ছে ব্রয়লার মুরগি রান্না করবার। এইভাবে একবার রান্না করলে বারবার খেতে ইচ্ছা করবে, এত বেশি মজা হয়। আর এইভাবে রান্না করে রুটি অথবা পরোটার সাথে যে কোনো জিনিসের সাথেই ভালো লাগবে খেতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আর আমি প্রথমে এইভাবে ট্রাই করছি। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর ব্রয়লার মুরগিটাকে ভালো করে ধুয়ে তারপরে হচ্ছে হাফ চা চামচ লবণ আর 2 টুকরা লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর অনেকেই ব্রয়লার মুরগি খেতে পছন্দ করে না, কিন্তু এইভাবে রান্না করলে বারবার খেতে ইচ্ছা করবে, এতটা বেশি মজা হয়। আর এখানে কিছুটা বাটা মশলা নিয়ে নিয়েছি, পেঁয়াজ রসুন বাটা। আর এখানে হচ্ছে হাফ কাপের মতন নারিকেল বাটা নিয়ে নিয়েছি, তার সাথে আদা বাটা আর হচ্ছে জিরা বাটা 2 চামচের মতন, আর আদা বাটাও 2 চামচের মতন। তারপরে হচ্ছে এখানে আলু নিয়ে নিয়েছি বড় সাইজের 2টা, এইভাবে কিউব করে কেটে নিয়েছি। তারপরে এখানে লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম। আর এরপরে হচ্ছে কড়াইয়ে তেল দিয়ে তেলটাকে গরম করে এখন তেলের মধ্যে সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। আর আলুগুলো একটু পোড়া পোড়া করে ভেজে নিব, তাহলে গোস্তর মধ্যে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। আর আলুগুলোকে তুলে নেওয়ার পরে এখানে গরম মশলা, তেজপাতা আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে এখন ভালো করে তেলের পরে ভেজে নেব কিছুক্ষণ। হালকা একটু বাদামি কালার হয়ে আসলে এর মধ্যে হাফ চা চামচেরও কম জিরা একটু দিয়ে দিলাম ফোড়নের জন্য। তারপরে এখানে সেই বাটা মশলাগুলো এখন দিয়ে দিচ্ছি। আর বাটা মশলাগুলো দিয়ে তেলের পরে কিছুক্ষণ ভেজে নিব। আর হালকা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন হচ্ছে হলুদের গুঁড়া হাফ চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ আর হাফ চা চামচের মতন লবণ দিয়ে দিয়েছি, যেহেতু আগেই হচ্ছে ইয়াতে লবণ দেওয়া ছিল গোস্ততে। তারপরে হচ্ছে এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর অনেকক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর এমনভাবে মশলাটা কষিয়ে নিতে হবে যেন মশলার উপরে তেল ভেসে ওঠে। আর দেখতে তো পাচ্ছেন মশলার উপরে একদম তেল ভেসে উঠেছে। আর যত বেশি মশলা কষাবেন তরকারিটা খেতে আরও বেশি মজা লাগবে। তারপরে এখানে হচ্ছে সেই বাদামি কালার করে একটু মানে পোড়া পোড়া করে একটু যে আলুটা ভেজে রেখেছিলাম, আলুটা এখন মশলা কষানোর মধ্যে দিয়ে দিব। দিয়ে এই কষিয়ে নেওয়া মশলার সাথে আলুটাকে একটু কিছুক্ষণ কষিয়ে নিব। আর মশলার কালারটা দেখেছেন কি সুন্দর এসেছে, অনেক সুন্দর হয়েছে মশলার কালারটা। তারপরে তো আলুটা কিছুক্ষণ কষিয়ে তারপরে সেই ব্রয়লার মুরগিগুলো দিয়ে এখন ভালো করে আলুর সাথে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আর ব্রয়লার মুরগিটাকে এই কষানোর মধ্যে অর্ধেক সিদ্ধ করে ফেলবো। আর ব্রয়লার মুরগি সিদ্ধ হতে তো বেশি টাইমও লাগে না। তারপরে এই তো হচ্ছে ঢাকনা দিয়ে রেখেছিলাম। আর এই তো অল্প একটু পানিও ছেড়ে দিয়েছে। আর এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে নিব। আর অনেকখানি পানি ওঠার পরে এখন ঝোল দিয়ে দিয়েছি পরিমাণ মতন। আর দেখতেই তো পাচ্ছেন বলক চলে এসেছে। আর এখন একটা মশলা বানিয়ে নিব। এর জন্য এখানে হচ্ছে 1 চা চামচ জিরা, 3টা এলাচ আর 4 টুকরা দারচিনি দিয়ে হালকা একটু ভেজে এখন পানি দিয়ে বেটে নিব। আর এই পানি দিয়ে মশলা বেটে নেওয়াটা দিলে তরকারিটা আরও বেশি মজা লাগে। আর তারপরে এই তো হচ্ছে মশলা বাটাটা দিয়ে এখন নামিয়ে নিব। আর মুরগির গোস্তের এইখানেই হচ্ছে এই মশলাটা দেওয়ার কারণে বেশি স্বাদ লাগে। আর এইভাবে ব্রয়লার মুরগি রান্না করলে অনেক বেশি মজা হয়। আর এই তো দেখতেই তো পাচ্ছেন তরকারিটা রান্না করা শেষ। দেখতে কি সুন্দর লাগছে, একদম লাল টকটক করছে, খেতে আরও বেশি মজা হয়েছে। এইভাবে হচ্ছে রান্না করলে পোলাও অথবা পরোটার সাথে খেতেও অনেক বেশি ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ বন্ধুরা।